ঠিক আছে, বুঝতে পেরেছি, এবার এসো। যাচ্ছি, প্লিজ একটু থাকি। কি আশ্চর্য, আমি কিন্তু তাহলে চলে যাবো এখান থেকে। আচ্ছা বাবা, যাচ্ছি, চলে আমি। ওহ, দু চোখে সহ্য হয় না যেন মনে হচ্ছে। দাঁড়িয়ে আছি, ভাল লাগছে না, না গায়ে জ্বালা ধরছে। তা তো একটু হচ্ছে। কতটা বললে তো? বললাম। যাওয়া ক্যান্সেল? আমি এখন আগের থেকে অনেক বেশি ম্যাচিউরড হয়ে গেছি। তোমার এসব কথা আমার কিছু যায় আসে না, রাগ করি না। ভালো লাগলো শুনে। পরীক্ষা প্রার্থনীয়। পরীক্ষায় অলরেডি পাশ করে গেছি, প্রথম পরীক্ষায়। এই যে এত কিছু বলছো, তারপরেও তোমার কাছেই দাঁড়িয়ে আছি, চলে যাইনি। ঠিক আছে, প্লিজ প্লিজ এবার তুমি এখান থেকে যাও। দেখো তোমার জুনিয়ররা কিন্তু দেখছে তাকিয়ে তাকিয়ে, অনিন্দিতারাও দেখছে কিন্তু তোমার দিকে তাকিয়ে। অনুশান, এটা তোমার ক্যারিয়ারের জন্য ঠিক হচ্ছে না, সিরিয়াসলি। আচ্ছা বেশ, আমি চলে যাব। কিন্তু তার আগে প্লিজ আমাকে জাস্ট একবার টাচ করো। কি? ভুলে গেছো? না, বলিনি, আমার মনে আছে। আমরা দুজনে কোর্টে দাঁড়ানোর আগে দুজনকে টাচ করতাম, এটা তোমার ম্যান্ডেটরি ছিল। একবার সুযোগ পাইনি বলে তুমি 3 দিন বাড়িতে খাওনি। কোনো টাচ করলে না কিন্তু। করো। অল দ্য বেস্ট। আমি তোমাকে বলছি অল দ্য বেস্ট। আমার অল দ্য বেস্ট হয়ে গেছে। হ্যাঁ, জীবনের বেস্ট জিনিসটাকে একবার হারিয়ে ফেলেছিলাম, তো এখন আর কোনোদিন হারাবো না, গ্যারান্টি দিচ্ছি। আসি। এসো। বলছিলাম যে রায় ঘোষণার পর কিন্তু অনেক লোকজন আসবে তোমার সঙ্গে কথা বলতে। তুমি আমার দিকে তাকাও, তুমি প্র্যাকটিক্যালি মকড হয়ে যেতে পারো। অনেকে কথা বলতে আসবে, তাদের সঙ্গে কথা বলবে না প্লিজ। আমরা ফিরে এসো, তাদের সঙ্গে কথা বলতে পারি, রাইট? হ্যাঁ রে বাবা, শুনেছি তো, আমি তো জানি ফ্লাইট টাইমটা কখন, আমি পৌঁছে যাব ঠিক সময়। আচ্ছা, তোমার টেনশন আছে ফ্লাইট ধরার, আমার নেই নাকি? বলছো আছে তো। এতটা আছে সেটা নিজে আগে বুঝতে পারিনি। আচ্ছালে চললাম। ডক্টর অনুরাগ ব্যানার্জি ভার্সেস অনিন্দিতা বসুর কেসের শুনানির ফল প্রকাশ হবে আজ। আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার এই কেসের রায় ঘোষণা করব। তার আগে ডক্টর অনুরাগ ব্যানার্জি এবং প্রহরী রজত দাসকে কোর্টে হাজির করা হোক। যাই না, একটু ওর সাথে কথা বলে আসি। এখন ওর সাথে দেখা করার নিয়ম নেই। মেঘলা, ধৈর্য ধর, এসব ভুল এখন করিস না প্লিজ। ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। আর তুমি ওর চেহারাটা দেখেছো? ওর চোখের তলায় কিভাবে কালি পড়ে গেছে, তুমি দেখেছো? মানসিক অশান্তিতে আছে না, তাই এরকম হয়েছে। দেখ, আর যদি রায় যদি আমাদের পক্ষে যায়, আমাদের ছেলে তো বাড়ি ফিরে যাবে বল। তখন
এখন তুই যত্ন আত্তি করবি, তোর যত্ন পেলে ঠিক ভালো হয়ে যাবে আমার আগের মতো। আর মাত্র কিছুক্ষণ, আর কিছুক্ষণের মধ্যেই মেঘলার ভবিষ্যৎ জানা হয়ে যাবে। হয়তো বা আমারও। কি হবে আজ? রায়ের ফল কার দিকে যাবে? বাড়িতে আর টেনশনে থাকতে পারিনি আমি। ওরা ফিরবে আর ততক্ষণ অপেক্ষা করার মতো ধৈর্য নেই আমার। তাই লুকিয়ে লুকিয়ে এখানে চলে এসেছি। এমন ভাবে এসেছি যাতে কেউ আমাকে চিনতে না পারে। আমার ভাবিও এসেছে দেখছি। আজ তো ভাবিকে আসতেই হবে। আর অনুরাগ যদি জিতে যায় তাহলে আর ভাবির আনন্দ কি দেখে। কিন্তু তা যদি না হয়, যদি অনুরাগ হেরে যায়, তখন কি করবে ভাবি? আজ শুধু মেঘলার নয়, আজ তোমারও পরীক্ষা ভাবি। আর আমি সেই পরীক্ষার ফলের একজন দর্শক হয়ে এসেছি, একজন শ্রোতা। দেখা যাক ভাগ্যে কি আছে। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ডক্টর অনুরাগ ব্যানার্জি ভার্সেস অনিন্দিতা বসুর এই মামলায় ডক্টর অনুরাগ ব্যানার্জি নির্দোষ প্রমাণিত হয়েছেন। সত্যের জয় হবেই বলেছিলাম, দেখলে তো সত্যের জয় হয়েছে। তবে ডক্টর অনুরাগ ব্যানার্জি জেল থেকে প্রহরী রজত দাসের সাহায্যে বাইরে বেরিয়ে এসেছিলেন তার স্ত্রীকে বাঁচানোর জন্য। জেলে থাকাকালীন জেল থেকে পালানো মস্ত বড় অপরাধ। তাই আগের কেসে যদিও তিনি বেকসুর খালাস পেয়েছেন, তাই এই কেসের জন্যে ডক্টর অনুরাগ ব্যানার্জি এবং রজত দাসকে শাস্তি পেতে হবে। কোর্টের কাজ এখানেই শেষ হলো। শেষ পর্যন্ত তুই জিতে গেলি মেঘলা, কিন্তু তোকে যে জিতে গিয়েও হারতে হবে।
মেঘলা, এবার যে হার হারবি তুই, তার থেকে বড় হার তো আর হয়ই না। এর থেকে তুই না যেতেই বরং ভালো হতো রে। জিতে গিয়ে বড্ড বেশি বিপদে পড়ে গেলি। নদী